আম্মি জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন মুসলমানদের সংখ্যা হলো 38, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কতদিন গোপনে দাওয়াত দিব? চলেন একটু প্রকাশ্যে দাওয়াত দিই। এক আল্লাহর কথাই তো বলবো। এই জমিন তো আল্লাহর, এই জমিনে যা কিছু আছে সকল কিছু আল্লাহর। সে আল্লাহর কথা বলবো, সেখানে কিসের সমস্যা? চলেন আমরা মানুষের সামনে প্রকাশ্যে দাওয়াত দিই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, আল্লাহ রাসূল বললেন যে আমরা তো সংখ্যায় অল্প, মুশরিকরা তো আমাদের উপর ঝাঁপিয়ে পড়বে, আমাদের উপর জুলুম করবে, নির্যাতন করবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে না ইয়া রাসূলুল্লাহ, মনটা মানছে না, আর কতকাল গোপনে দাওয়াতের কাজ করব। আল্লাহ রাসূল অনুমতি দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাবার পাশে এসে দাঁড়িয়ে এক আল্লাহর বরত্বের কথা বলতে শুরু করলেন। যখনই এক আল্লাহর বরত্বের কথা বলছেন, ঠিক তখনই মুশরিকরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর ঝাঁপিয়ে পড়ল এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এতটা নির্যাতন করলো, জুলুম করলো যে ওনাকে পুরো রক্তাক্ত করে দিল। একেবারে উতবা ইবনে রাবিআ নামে একজন ছিল, বড় পাপিষ্ঠ ছিল। এই সে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন ভাবে মুখে আঘাত করলো, পুরো মুখ রক্তাক্ত করে দিল এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ একেবারে ফুলে গেল, চিনা যায় না এমন অবস্থা। এবং এক পর্যায়ে এতটা বেশি জুলুম করেছে, নির্যাতন করেছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জ্ঞান হারিয়ে ফেললেন, অজ্ঞান হয়ে পড়ে আছেন। এমন সময় কয়েকজন মুশরিক তাকে ধরে তার ঘরে নিয়ে গেলেন। দীর্ঘ সময় তিনি অজ্ঞান অবস্থায় থাকলেন। সেই সকালবেলা এই অবস্থা হয়েছে, সন্ধ্যা হয়ে যাচ্ছে, এখনো জ্ঞান ফিরছে না। সন্ধ্যায় যখন জ্ঞান ফিরল, জ্ঞান ফিরার পর সাথে সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্য কোনো কথা না বলে বললেন, আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছে? যখন তিনি এই কথা বললেন, আশপাশে যে মুশরিকরা ছিল তারা রেগে গেল, যেই মুহাম্মদের কারণে তুমি এত মার খেলা, এত কিছু খেলা, সেই মুহাম্মদের কথাই আবার বলছো। তারা তাকে ফেলে দিয়ে চলে গেলেন। ফেলে দিয়ে যখন চলে গেলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা উম্মে খাইর উনি চিন্তা করলেন, আমার ছেলে সারাদিন না খাওয়া অবস্থায় আছে। বললেন যে বাবা, তুমি সারাদিন কোনো কিছু খাও নাই, আগে কোনো কিছু খেয়ে নাও। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আমার প্রিয় মা, যতক্ষণ পর্যন্ত আমার এই দু চোখ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার না করবে, ততক্ষণ পর্যন্ত এক ফোঁটা পানি, একটা দানাও আমার এই মুখ দিয়ে ঢুকবে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলকে কতটা মহব্বত করেছেন, কতটা ভালোবেসেছেন। নিজের এই রক্তাক্ত শরীর খবর লাগালেন আল্লাহ রাসূল কোথায় আছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা ঘরে ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ শরীর নিয়ে ছুটে গেলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করলেন, তারপর তিনি খাবার গ্রহণ করলেন।